শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এবং খুব আবেগীভাবে আবেগ প্রণোদিত হয়ে উনি বাংলাদেশের মানুষকে সবাইকে নারী পুরুষ নির্বিশেষে এবং আওয়ামী লীগের যত নেতা কর্মী আছেন সবাইকেই আনন্দের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ওনার গতকালের যে বক্তব্যটা আমি শুনলাম তাতে বুঝলাম বাংলাদেশের মানুষের উপরে ওনার মন, ওনার আত্মা একদম ওতপ্রোতভাবে রয়েছে এবং খুব আবেগী হয়ে গেছেন উনি ঈদের দিনে। এতটা আনন্দের দিন উনি দেশে নেই, এই রকম একটা আনন্দের দিনে, ঈদের দিনে উনি দেশের মানুষের সাথে আনন্দটাকে ভাগ করে নিতে পারলেন না। ওনার বক্তব্যের মধ্য দিয়ে এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট হয়েছে, গতকাল আমি দেখলাম। এবং উনি সবাইকে ঈদ পালন করার জন্য এবং ঈদের শুভেচ্ছা উনি জ্ঞাপন করেছেন। ওনার পুরোটা বক্তব্যের মধ্য দিয়েই বোঝা গেল বাংলাদেশের মানুষ ওনার এক আত্মা এক প্রাণ। উনি বাংলাদেশের মানুষের মধ্যে আছেন, উনি বাংলাদেশের মানুষের মধ্যে ছিলেন, আগামী দিনেও উনি বাংলাদেশের মানুষের মধ্যে পৌঁছবেন। ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে সেই জিনিসটা কিন্তু স্পষ্ট হয়েছে গতকাল উনি যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মানুষকে। এবং ওনার বক্তব্যের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতির উপরে যে সঠিকভাবে নজর রেখেছেন এবং আন্দোলন কোন দিকে চলছে, মানুষের অবস্থা কিরকম, সব দিকটাই যে ওনার নজরের মধ্যে এসেছে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়েছে গতকাল। এবং একটা জায়গাতে উনি বক্তব্য চলাকালীন অনেকটাই উনি রেগে গিয়ে একটা সময় বলেছেন, যদিও এই কথাটা অনেক বার্তার মধ্যেই উনি দিয়েছেন, কিন্তু গতকালও উনি বলেছেন ইউনূসের এবং ইউনূসের সাঙ্গপাঙ্গদের সঠিক বিচার করা হবে বাংলাদেশের মানুষের। বাংলাদেশের মাটিতে ইউনূসের বিচার হবেই। এবং গতকাল খুব বলিষ্ঠভাবে এই বক্তব্যটা উনি দিয়েছেন। যদি গ্রহগত দিক থেকে বিচার করা হয়, আমি জ্যোতিষী, কোনো কিছু বলতে গেলেই আমাকে জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে ব্যাখ্যা করে বলতে লাগবে। যদি গ্রহগত দিক থেকে বিচার করা হয় তাহলে কিন্তু লাস্ট 2-3 মাস যেরকম চলেছে তাতে কিন্তু বলা যায় আওয়ামী লীগের আন্দোলন অনেকটাই সচল। গত 9-10 মাসের মধ্যে যেটা দেখা যায়নি, লাস্ট 2 মাস বা 3 মাসে বাংলাদেশের মাটিতে কিন্তু অনেকটাই আওয়ামী লীগকে সচল অবস্থায় দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ। এবং অনেকেই ভেবেছিল আওয়ামী লীগকে আর দেখা যাবে না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, সুতরাং আওয়ামী লীগের কোনো প্রভাব থাকবে না। কিন্তু জ্যোতিষ শাস্ত্র মত এবং গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা অনুযায়ী লাস্ট 2-3 মাস ধরে যেটা চলছে, গ্রহগত অবস্থান ছিল বটেই। এবং জায়গাটা আমিও স্পষ্ট করেছিলাম যে আন্দোলন বাড়বে, এই সময় বহু কিছু আন্দোলন দেখা যাবে এবং সেগুলি কিন্তু দেখা দিচ্ছে। 9-10 মাসে যেটা দেখা দেয়নি, গত 2 মাসে কিন্তু সেই জায়গাটা স্পষ্ট হয়ে আসছে। এখন বুঝতে লাগবে আন্দোলন আরো বাড়বে, আন্দোলন আরো সচল হবে। এবং শেখ হাসিনা উনি যে গতকালের বক্তব্যের মধ্য দিয়েও উনি স্পষ্ট করেছেন উনি আসছেন, উনি বাংলাদেশে আসবেন। সুতরাং ওনার আশাটা আন্দোলন প্রখর হবে, আন্দোলন চূড়ান্ত জায়গায় পৌঁছবে, ওনার উপস্থিতিও দেখবেন সাথে সাথে চলে আসবে। সুতরাং আমার গণনা অনুযায়ী
বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে আবারও দেখা দেবে, আবারও শেখ হাসিনাকে দেখা যাবে। খালি সময়টা এদিক ওদিক অল্প লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু উনি তো নিজে মুখেই বলছেন যে আমি আসব, এবং গ্রহগত অবস্থানও একই জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি স্পষ্ট মতন আমার গ্রহগত ব্যাখ্যা দিয়ে আমি বলেছিলাম, এই যে গত 2-3 মাস ধরে যে সময়কাল চলছে, তাতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের কিন্তু আন্দোলন দেখা দেবে এবং একাধিক আন্দোলন আসবে। কোন কোন বিষয়ের উপরে আন্দোলন বাংলাদেশের মাটিতে দেখা দেবে সেই সম্বন্ধে আমি সবিস্তার বলেছিলাম। সুতরাং সেই দিকেই লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলি কিন্তু আরো প্রখর হবে, এই আন্দোলনের বিষয়ে আরো প্রখর হবে। এবং শেখ হাসিনা যে আত্মবিশ্বাসী, ওনার বক্তব্যের শেষ জায়গাতে উনি বলেছেন যেইভাবে, তাতে অতীব স্পষ্ট যে শেখ হাসিনা অনেকটাই আত্মবিশ্বাসী উনি বাংলাদেশে আসছেন। সুতরাং ভিডিওটা যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন যে ওনার বক্তব্যের মধ্যে উনি নিজে জায়গাটাকে স্পষ্ট করেছেন। একটা বিষয়কে মাথায় রাখতে লাগবে, চূড়ান্ত আন্দোলনের প্রয়োজন আছে এই সময়কালে, আর এই সময়কালে হওয়ারও যোগ আছে। আন্দোলন চূড়ান্ত জায়গাতে গিয়ে পৌঁছাবারও কিন্তু যোগ আছে। সুতরাং সেই জায়গাটা সচেষ্ট করতে লাগবে। আন্দোলন বাড়বে, ওনারও উপস্থিতির কিন্তু দেখা দেবে, জায়গা কিন্তু অতীব স্পষ্ট। অপরদিকে ডক্টর ইউনূস বিদেশের মাটিতে দাঁড়িয়েই উনি হয়তো বাধ্যই হলেন যে ঈদের মুখে অন্য কিছু ভালো উপহার তো উনি বাংলাদেশের মানুষকে দিতে পারেননি। ফলে নির্বাচনের সময়কালটা বলে একটা উপহার দেওয়ার উনি চেষ্টা করেছেন। বিরোধী পার্টিদের একটা প্রেশার ছিল, বিএনপিরও একটা প্রেশার ছিল। ফলে ডক্টর ইউনূস ঈদের সম্মুখে বাংলাদেশে এপ্রিল মাসে যে নির্বাচন হচ্ছে তার একটা উনি পূর্বাভাস দিয়েছেন। এবং ওনার যে পূর্বাভাসটা ছিল তাতে অনেকেই আশ্বস্ত। তবে জ্যোতিষ শাস্ত্র মতে, জ্যোতিষীর গণনা অনুযায়ী 2026 সাল বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 2026 সালের মার্চ এপ্রিলের দিকে যদি নির্বাচন সম্পন্ন হয়, তাহলে গ্রহগত অবস্থানের উপর দিয়ে বলা যাবে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু 2025 সাল আমার গণনা অনুযায়ী গ্রহগত অবস্থান যেহেতু ভালো না, ফলে এই সময়কালে যদি বাংলাদেশের নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন কিন্তু ভালো হবে না। সেই নির্বাচনে হানাহানি, মারামারি, ক্ষয়ক্ষতি, খুন অনেক কিছুই কিন্তু লক্ষ্য করা যাবে যদি 2025-এ নির্বাচন হয়। সুতরাং বাংলাদেশের বর্তমান যিনি প্রধান ডক্টর ইউনূস, উনি স্বীকার করেছেন এবং উনি একটা আশ্বস্ত দিয়েছেন যে 2026-এর এপ্রিলের দিকে নির্বাচন হবে। এবং এই সময়কালটা প্রকৃতির দিক থেকেও ঠিক, আবহাওয়া, ওয়েদার অনেকটাই তুলনামূলকভাবে ভালো থাকে এবং গ্রহগত অবস্থান এই সময়টা ঠিক। আর সব দলগুলির পক্ষে, বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি, আওয়ামী লীগ, প্রত্যেক দলের ক্ষেত্রেই একটা সঠিক প্রস্তুতি থাকবে। এবং নির্বাচন, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বলতে পারি, এই সময়টা যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু মতন সম্পূর্ণ হবে এবং একটা স্বচ্ছ রেজাল্ট আসবে। স্বচ্ছ রেজাল্ট, যে জিতবে তার মধ্যে স্বচ্ছতা থাকবে এবং একটা সংখ্যা গরিষ্ঠতা থাকবে। কিন্তু এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটার মধ্যে কিন্তু স্বচ্ছতা থাকবে না এবং
সেই নির্বাচনটা নিয়ে কোনো আইনি জটিলতা আসতে পারে, কোনো মামলা মোকদ্দমা আসতে পারে, নির্বাচনের বাতিল করার জন্য, পুনর্নির্বাচন করার জন্য। সুতরাং 2026 সালটা আমার গণনা অনুযায়ী যথেষ্ট ঠিক সময়কাল আছে, এপ্রিল মাস। এবং শেখ হাসিনা গতকালও বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উনি যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সেখানে কিন্তু উনি বলেছেন নির্বাচনের আগেই উনি আসবেন, নির্বাচনের আগেই উনি বাংলাদেশে পৌঁছবেন এবং সম্ভবত আগামী বৎসর ঈদের সময় উনি বাংলাদেশের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ উনি ভাগাভাগি করে নেবেন, সবার সাথে মিলতে পারবেন, শুভেচ্ছা জানাতে পারবেন, শুভেচ্ছা নিতে পারবেন। এইরকম একটা আভাস ওনার গতকালের বক্তব্যের মধ্য দিয়ে ছিল। কিন্তু এটাও লক্ষ্য করা গেছে, এতটাই আনন্দের দিন, ঈদ হচ্ছে মুসলিম ধর্মের সবচেয়ে আনন্দের দিন। সুতরাং এই আনন্দের দিনে উনি বাংলাদেশের মানুষের মধ্যে উনি উপস্থিত হতে পারেননি, ফলে একটা দুঃখ তো বটেই। এটা ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমি অন্তত পুরো অডিওটা শোনার পরে এই জায়গাটাতে আমি বুঝতে পেরেছি এবং উনি অনেকটাই আশ্বস্ত করেছেন এই অডিওর মধ্য দিয়ে। সুতরাং শেখ হাসিনা নির্বাচনের আগে উনি নিজেই বলছেন নির্বাচনের আগেই আমি উপস্থিত হব এবং এতদিন বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা সংশয় ছিল আওয়ামী লীগ বোধহয় আর উঠতে পারবে না, আওয়ামী লীগ বোধহয় আর আসতে পারবে না, আর শেখ হাসিনা তো বাংলাদেশে কোনোদিনই ফিরতে পারবেন না। সুতরাং গ্রহগত অবস্থান ব্যাখ্যা করে আমি যেগুলি বলেছি আপনারা আমার ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আন্দোলনের গতি প্রকৃতি কিন্তু সেই দিকেই চলেছে। লাস্ট 2-3 মাস ধরে, গত 2-3 মাস ধরে যেরকম ভাবে চলেছে এবং আন্দোলন, সভা, মিটিং আরো বাড়বে, তীব্র থেকে তীব্রতম হবে। এবং আমি বলেছি কোন কোন বিষয়ের উপরে আন্দোলন আসছে, গতকাল একটা ভিডিওতে আমি বলেছি এবং একাধিক ভিডিওতেও বলেছি। ঈদের পরপরই আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশে একাধিক আন্দোলন আসছে। আমি যেই বিষয়গুলি বলেছি সেই বিষয়গুলির উপরে আন্দোলনের তীব্রতা বাড়লেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাড়বে, আর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাড়লেই নেত্রীর ফিরে আসার সময় নিশ্চিত হবে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।